বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। অলরেডি এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। 2,21,00,000-এরও বেশি মহিলারা এই প্রকল্পে এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন। কেউ 1,000 টাকা, তো কেউ 1,200 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, যারা গত দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা কেন ঢুকছে না, বা যারা নতুন আবেদন করেছিলেন তাদের মধ্যে যারা টাকা পাচ্ছেন না, কোন কোন ভুলের কারণে এই টাকাগুলো তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না, কি করলে টাকা ঢুকবে। প্রথমে আপনাদেরকে অন স্ক্রিনে একটা টাকা দেওয়ার আপডেট দেখিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে। তো অন স্ক্রিনে আপনারা দেখে নিন, বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আপনারা যদি দেখেন, এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 4 তারিখে টাকা ঢুকে গেছে। তো সবার ব্যাংক অ্যাকাউন্টে যে 4 তারিখে টাকা ঢুকছে এমনটা কিন্তু নয়, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। ফলে কেউ 4 তারিখ, কেউ 5 তারিখ, কেউ বা 7 তারিখ, 8 তারিখে কিন্তু টাকা পেতে পারেন। যাই হোক, এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অলরেডি কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা যারা আগে থেকেই আবেদন করে রেখেছেন, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছে কিন্তু তারপরেও টাকা ঢুকছে না, তো কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কি সমস্যার সমাধান করলে তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তো আমাদেরই একজন দর্শক, তিনি কিন্তু আমাদেরকে একটা ছবি পাঠিয়েছেন তার স্ট্যাটাসের, আর তিনি জানতে চাইছেন যে দাদা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরেও কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি নতুনভাবেও আবেদন করে থাকেন, কোন কোন সমস্যার কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেটাও কিন্তু জানতে পারবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন। দেখুন, একজন এখানে কিন্তু মহিলা দর্শক, উনি আমাদেরকে পাঠিয়েছেন স্ট্যাটাসটা। উনি এখানে কিন্তু যে ছবিটা আমাদেরকে পাঠিয়েছে, আপনাদেরকে জানিয়ে দিই, ওনার স্ট্যাটাসের যে ছবিটা সেটা কিন্তু উনি প্রিন্ট আউট বের করে তারপরে আমাদেরকে ছবিটা পাঠিয়েছেন। তো সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখেন, তো সেখানে কিন্তু আমরা এটা হাইড করে দিয়েছি সিকিউরিটি রিজনের জন্য। এরপরে যদি আপনারা দেখেন, এখানে দেখুন অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ, তো সেভ হয়েছে, তারপরে ফাইনাল সাবমিট হয়েছে। এরপরে যদি আপনারা দেখেন, অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফাই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশনটাও কিন্তু হয়ে গেছে, তারপরেও এনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো কোন কোন ভুলের কারণে এগুলো হতে পারে বা এই টাকা না ঢুকতে পারে, সেগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে সমস্তটাই জানাবো। এখানে আপনারা পেমেন্ট স্ট্যাটাসে নামটা একটু লক্ষ্য রাখবেন, যাতে করে পরের যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাবো সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এবারে পেমেন্ট স্ট্যাটাসটা দেখুন, এখানে যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখেন, ভ্যালিডেশন ইরোর রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে অ্যাকাউন্ট ক্লোজ দেওয়া রয়েছে। অর্থাৎ যিনি স্ট্যাটাসটা চেক করে দিয়েছেন তিনি কিন্তু এখানে লিখে দিয়েছেন যে অ্যাকাউন্টটা ক্লোজ রয়েছে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লোজ নাও হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। যাই হোক, এই মুহূর্তে এখানে কিন্তু ব্যাংক ভ্যালিডেশন যেটা, সেটা কিন্তু ইরোর দেখাচ্ছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাস যদি দেখেন, অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট দেখেন, এগুলোও কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তারপরেও এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের ভ্যালিডেশন যদি ইরোর থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এর সমাধান করবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, এর সমাধান কিন্তু আপনি সরাসরি আপনার ব্যাংক থেকে করতে পারেন। যেমন এখানে কিন্তু লেখা রয়েছে যে অ্যাকাউন্ট ক্লোজ। তো এনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে এটাকে ঠিক করে দেওয়া হবে। আর তারপরেও যদি ঠিক না হয়, তাহলে আপনাকে আপনার ব্লক অফিসে আসতে হবে, অর্থাৎ বিডিও অফিসে। এখান থেকে আধিকারিকদের বলবেন, আধিকারিকরা কিন্তু ওটাকে এডিট করে দেবে, আর এডিট করে দিলে সেটা কিন্তু আবারও ভ্যালিডেট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো সেই স্ট্যাটাসটাই আপনাদেরকে দেখাবো। তো আমরা এনার কিন্তু স্ট্যাটাসটা চেক করেছিলাম। এবারে দেখুন, এনার এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, এই জায়গায় নামটা রয়েছে, আপনারা একটু নামটা দেখে নিন, যেমনটা আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দেখাবো। এবারে যদি আপনারা এনার স্ট্যাটাসটা দেখেন, একটু জুম করে দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো এবারে দেখুন, এখানে যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখি, তাহলে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে, অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আর ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখুন, ভ্যালিডেশন লট জেনারেটেড। তো এখন কিন্তু এটা কারেকশন হয়েছে। এখানে যদি আরেকটু দেখেন, দেখুন ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক, অর্থাৎ ব্যাংক থেকে কিন্তু রেসপন্স পাওয়া যাবে, সেটা কিন্তু বলা হয়েছে। আর এই জায়গায় যদি আপনারা দেখেন, এখানে দেখুন একদম নিচে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এডিটেড ফ্রম দ্য ভেরিফায়ার এন্ড, অর্থাৎ যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেন তারা কিন্তু অলরেডি এটাকে ভেরিফাই করেছে এবং এডিট করে দিয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশনটাকে, ইরোরটাকে এডিট করে দিয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এনার স্ট্যাটাসটা, ইনি টাকা পাবেন। এবার দেখুন টাকা পাবেন কেন বলছি। এই জায়গাটা যদি আপনারা দেখেন, পেমেন্ট স্ট্যাটাস, এই যে পেমেন্ট স্ট্যাটাস, এর নিচে যদি আপনারা দেখেন, এখানেই কিন্তু টাকার যে আপডেটগুলো দেওয়া হয়। এখানে দেখুন মান্থ, তো মান্থে একবারও ইনি টাকা পাননি। এবার দেখুন পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ এনার কিন্তু খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তবে এই মাসে ইনি টাকা না পেলেও আগামী মাস থেকে যখন টাকা দেওয়া হবে, এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এছাড়াও বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন, তাদের মধ্যে প্রচুর মহিলাদের নানান সমস্যা রয়েছে, যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই সমস্যার কারণেই টাকা পাচ্ছেন না। তো
তো কোন কোন সমস্যা হলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, আর তাছাড়া এই সমস্যার সমাধান কিভাবে করবেন, এই নিয়ে কিন্তু আমাদের একটা প্রতিবেদন তৈরি করা রয়েছে। আমি অলরেডি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে যদি আপনারা আসেন দেখুন নতুন মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা কবে দেবে 2025, কোন কোন ভুলের সমাধান করতে হবে তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো এখানে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না, কী কী করলে টাকা ঢুকবে, সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে এই যে মেনু দেখতে পাচ্ছেন এই মেনুতে ক্লিক করবেন এবং এখানে আপনারা কন্ট্যাক্ট আসের একটা অপশান পাবেন, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, করলেই একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। একটু নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, তো এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ইমেল করবেন, আমরা কিন্তু এর উত্তর আপনাদেরকে দিয়ে দেবো যে কী করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা সহজে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে আমাদের যে ওইসিএসডিআর চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এখানে কিন্তু ভিজিট করতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটা যারা ফলো করছেন না অবশ্যই ফলো করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।